দায়িত্ব পাওয়ার পরে ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন বিসিবির নয়া বস তামিম ইকবাল। ওমেন্স ও মেন্স ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি বাড়িয়েছেন দুটোই। এছাড়া অ্যাডহক কমিটির দ্বিতীয় সভায় নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশ নিউজিল্যান্ড হোম সিরিজে ফ্লাড লাইটের ব্যবহার কমাতে পরিবর্তন হবে খেলার সূচি। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম। চোখের নোনা জলে প্রিয় ক্রিকেটকে বিদায় বলেছিলেন, ফিরেও এসেছিলেন ওই ক্রিকেটের টানে, দেশের সম্মানে। কিন্তু আবারও ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা থমকে যায় বিসিবি আর কর্তাদের বিরূপ আচরণে। সময়ের স্রোতে ক্রিকেটারদের ক্যাপ্টেন সেই তামিম এখন দেশের ক্রিকেটেরই ক্যাপ্টেন্সির চেয়ারে। দায়িত্ব পেয়ে সবার আগে দাঁড়ালেন সেই প্রিয় ক্রিকেটারদেরই পাশে। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি দুইটাই বেড়েছে, ভুলে যাননি নারী ক্রিকেটারদের। এখন থেকে তারা টি-20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টরে আছেন, ওখানে 30,000 টাকা করে তাদের মান্থলি স্যালারি ছিল, এটাকে 40,000 টাকা করে দেওয়া হয়েছে। এতদিন মেন্স ক্রিকেটারদের যে স্যালারি ছিল এটা ছিল হলো এ ক্যাটাগরির স্যালারি ছিল 35,000 টাকা, বি 30,000 আর সি 25,000। এগেইন আমার কাছে মনে হয় ইটস হাইলি আন্ডারপেইড। তো আমরা যেটা আজকে প্রুভ করেছি, A category from now they will receive 65,000, B category they will receive 50,000, C category will receive 40,000 per month. This is a salary. So January 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে এই হিসাবে তারা বেতন পাবে, প্লাস তাদের ম্যাচ ফিস যেটা 70,000 টাকা ছিল তাদেরকে এটা 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে আজকের দিন। অ্যাডহক কমিটির 11 জন দ্বিতীয় সভাতেই বুঝে পেয়েছেন দায়িত্ব। তামিম নিজের কাছে রেখেছেন ওয়ার্কিং কমিটি অ্যান্ড ফ্যাসিলিটিস, ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে, রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস কমিটি, মিনহাজুল আবিদিন নান্নু টুর্নামেন্ট কমিটি, তানজিল চৌধুরী এইজ গ্রুপ, ইসরাফিল খসরু ফাইন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার কমিটি, সৈয়দ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি টেন্ডার অ্যান্ড পারচেস, মির্জা ইয়াসির আব্বাস লজিস্টিক্স, আথার আলী খান আম্পায়ার্স কমিটি, রাশনা ইমাম উইমেন্স কমিটি এবং সালমান ইস্পাহানি মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন কমিটির দায়িত্ব বুঝে পেয়েছেন। তবে বিসিবির হার্ট ক্রিকঅপসের দায়িত্ব নিয়ে বিচক্ষণ সিদ্ধান্ত বিসিবি বস তামিম ইকবালের। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই তো এই জিনিসটা একটা ডিস্টারবেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না, কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। দেশ জুড়ে জ্বালানি সাশ্রয়ে সরকার ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, সেই পথেই হাঁটলেন তামিম ইকবালও। বিদ্যুৎ সাশ্রয়ে আসন্ন বাংলাদেশ নিউজিল্যান্ড হোম সিরিজে কমিয়ে আনা হচ্ছে ফ্লাড লাইটের ব্যবহার। আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে, টি-20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে। ফ্লাড লাইটের আলো কমলেও দেশের ক্রিকেটাররা দেখছেন আশার আলো। দায়িত্ব নিয়েই প্রিমিয়ার লিগ চালুর সুসংবাদ দিলেন নয়া বিসিবি বস। ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি। নাহিয়ান বিন জসিম, 71। বোর্ড সভাপতি হয়ে দ্বিতীয় দিনে ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে দারুণ সব পদক্ষেপ নিয়ে বাহবা কুড়াচ্ছেন তামিম ইকবাল। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মতে সভাপতি পদে সফল হওয়ার সব গুণই আছে তামিমের। ফ্যাসিলিটিস বিভাগটা দেখভাল করবেন প্রেসিডেন্ট নিজে, দেশের নানা প্রান্তের প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়ানোর চিন্তাভাবনাও আছে তার। সাইফুল রূপকের রিপোর্ট। সব বড় ক্রিকেটারই কি বড় মনের মানুষ হতে পারে? তামিম ইকবাল কখনো দায়িত্ববোধ আর সামাজিক দায়বদ্ধতা থেকে রাস্তায় নেমেছেন। সতীর্থদের বিপদে আপদে বরাবরই পাশে থাকেন, গ্রাউন্ডসম্যানদের বুকে টেনে নেন। স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীরাও তার উদারতা আর ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। কত শত উদাহরণ আছে। এমনি তো আর ক্রিকেট আঙ্গনে তার নাম হয়নি কলিজওয়ালা খান। আমি বলবো যে অফ দ্য ফিল্ড টাইমের
কোয়ালিটি ইজ ভেরি ভেরি হাই, মানে সেটা সে গরিব মানুষ, সেটা জমাদার হোক, মানে ম্যাথর হোক, চালা হোক, যেই হোক, সে সবাইকে কিন্তু খুব নিঃস্বার্থভাবে হেল্প করে বলে জানায়ও না সে, যেটা সবচেয়ে বড়, যেটা আমরা জানি, সবাই জানি, কারণ ওই যে হেল্পটা পায় সে আইসা কানে কানে বলে দেয় যে তামিম ভাই হেল্পটা করছে। প্রায় 2 দশকের ক্রিকেট ক্যারিয়ার, গায়ে লেগেছে দেশসেরা ব্যাটারের তকমা। ক্রিকেটার তামিমের নতুন পরিচয় সংগঠক। বিসিবির মসনদে বসে কি খাবি খাবেন, নাকি নয়া এই 22 গজে সহজেই ডাউন দ্য উইকেটে গিয়ে 4 ছক্কা হাঁকাতে পারবেন? ইন্টারন্যাশনালি দে আর ওয়েল রিকগনাইজড, সবাই ওদেরকে চিনে জানে, এটা করসপন্ডেন্স অনেক সুবিধা হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের ডেভেলপমেন্ট হবে আরও বেশি। সুতরাং ওর মতন একটা ওপেন মাইন্ডেড ছেলে যে অনেক ভালো চিন্তা করতে পারে, যারা যার ইংলিশ অনেক ভালো, যার মানুষের সাথে রিলেশন অনেক ভালো, ইন্টারন্যাশনাল রিলেশন ভালো, তা আমি হয়তো বুঝবে যে আমি আমার প্লেইং ডেজে এটা পাইনি, এটা প্লেয়ারটা এটা পেলে খুশি হয়, এটা পেলে ভালো। তা আমরা ক্রিকেট বোর্ড কার জন্য? প্লেয়ারদের জন্যই তো, প্লেয়ারদের বেনিফিশিয়ারির জন্যই তো। পেশাদার ক্রিকেট ছেড়েছেন বছর খানেক হলো, অর্থাৎ বর্তমানে জাতীয় দলে খেলা কিংবা পাইপলাইনে থাকা মোটামুটি সব ক্রিকেটারকেই তামিম চেনেন, জানেন, ভালো সখ্যতাও রয়েছে। বিসিবির ইতিহাসের সবচেয়ে কম বয়সী সভাপতির কাছে তাই সবার প্রত্যাশাও বেশি। সেরা প্রেসিডেন্ট হওয়ার দারুণ সুযোগও তামিম ইকবালের সামনে। খেলোয়াড় অবস্থা যতটা এগিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে, অ্যাজ সংগঠকও আরও এগিয়ে নিয়ে যাবে। কন্টেন্টে আমরা দেখি অনেক বড় মাপের ক্রিকেটার বড় মাপের সংগঠক হতে পারেনি নিজের নিজের বোর্ডে। তামিমের জন্য চ্যালেঞ্জটা কোথায়, বা আপনি কতটুকু পোটেনশিয়াল দেখেন এই জায়গাটাতে? আমি মনে করি কোনো চ্যালেঞ্জ না, তামিম নোজ এভরিথিং। ক্রিকেটে যারা আমরা খেলেছি, আমরা কিন্তু ইফস নোজ বাটস সব জানি, যেটা অনেকেই জানে না। হ্যাঁ, একটা এগুলো হচ্ছে গিয়ে যারা এইসব কথা বলে কারা, যারা সংগঠক, মানে যারা ক্রিকেট খেলেনি তারা বলে। সুতরাং আমি বলি যে তামিম সংগঠক হিসেবে অবশ্যই সাকসেসফুল হওয়া উচিত হবে, এবং আমি সেটা বিশ্বাস করি। বোর্ডে আসার আগে প্রায় সময় ইন্টারভিউতে তামিম প্রশ্ন তুলতেন, বিসিবির 1000 কোটি টাকা ব্যাংকে রেখে দিয়ে কতটা লাভ হচ্ছে? ক্রিকেট এগিয়ে নিতে চাইলে টাকাগুলো কাজে লাগাতে হবে, অর্থাৎ জেলায় জেলায় ক্রিকেটারদের জন্য ফ্যাসিলিটিস বাড়াতে হবে। এখন সভাপতির চেয়ারে তামিম ইকবাল, বলাই যায় সেই পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নিলে খেলোয়াড়রা স্বস্তি পাবে, বাংলাদেশের ক্রিকেট ভিন্ন লেভেলেই যাবে। সাইফুল রূপক, 71। তামিম ইকবালের বোর্ডে নেই যোগ্য লোক, বাবার ক্ষমতা বলে জায়গা পেয়েছেন ক্রিকেট বোর্ডে, এমন ফিসফাসে সয়লাভ ক্রিকেট পাড়া। কিন্তু 3 এমপির সন্তান ও প্রতিমন্ত্রীর স্ত্রী, এই বোর্ডে জায়গা মিলল কেন? আদৌ কি ক্রিকেটীয় জ্ঞান আছে, নাকি রাজনৈতিক প্রভাবই জায়গা হয়েছে তাদের? সেটাই জানাচ্ছেন তাজিন খন্দকার। একটা ড্রামাটিক এন্ট্রি, সুটেড বুটেড পিওর জেন্টলম্যানের প্রেজেন্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে সবুজ গালিচা যাকে চেনে সেই ছোট্টবেলা থেকে, বহু আগেই বনে গেছেন সুপারস্টার তামিম ইকবাল। বাংলার ক্রিকেটের সেই ড্যাশিং ওপেনার এখন বিসিবির হট সিটে, প্রাইম টাইমের জন্য আছেন অন এয়ারের অপেক্ষায়। লাইট, ক্যামেরা, অ্যাকশনের ভিড়ে খান সাহেবের যে প্রয়োজন নেই কোনো কিউ এরও। হি ইজ অলওয়েজ রেডি ফর বিইং অন এয়ার। কিন্তু তার এই নতুন একাদশে আছেন কারা? মাঠের পারফর্মার নাকি পর্দার পেছনের কারিগর? কথায় আছে পুরনো চাল ভাতে পারে, কিন্তু বিসিবির এই নতুন অ্যাডহক কমিটিতে দাপট দেখাচ্ছে রাজনীতির উত্তরাধিকার। লর্ডসের ব্যালকনি নয়, বরং ক্ষমতার অলিন্দ থেকে উঠে আসা 4 মুখ এখন বিসিবির নতুন গেম চেঞ্জার। অ্যাডহক কমিটি ঘোষণার পর থেকেই গুঞ্জন, রাজনীতিবিদদের উত্তরাধিকারের বাইরে কি স্পোর্টসম্যান স্পিরিটও আছে তাদের? চলুন একটু জেনে নেওয়া যাক। প্রথমেই নাম আসে মির্জা ইয়াসির আব্বাসের। মির্জা আব্বাসের উত্তরাধিকারী হিসেবে তার পরিচয় যতটা পোক্ত, ক্রীড়া সংগঠক হিসেবে তার প্রোফাইলও ততটাই সচল। লম্বা সময় ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ততা ছিল প্রত্যক্ষভাবে। ক্রিকেট পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রমে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ক্রীড়া ভিত্তিক সামাজিক কর্মকাণ্ড এবং ক্লাব ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় সক্রিয় ছিলেন। এরপর স্পটলাইটে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ। পেশায় পুরো দস্তুর একজন শিক্ষক। কক্সবাজারের সমুদ্রের গর্জন থেকে ক্রিকেটের গর্জন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান আর তৃণমূলের শ্রম, এই দুইয়ের মিশেলে বিসিবিতে এখন নতুন এক রিজিওনাল পাওয়ার হাউস। আর অর্থমন্ত্রীর ছেলে ইসরাফিল খসরু, যিনি কলমের ধার আর উদ্যোক্তার বুদ্ধি দিয়ে সাজাতে চান বিসিবির স্পোর্টস ইকোনমি। ব্যবসায়িক বুদ্ধি আর কলমের ধার, চট্টগ্রামের বন্দরনগরী থেকে উঠে আসা এক সাইলেন্ট স্ট্র্যাটেজিস্ট। স্পোর্টস ইকোনমির ময়না তদন্তে যার জুড়ি মেলা ভার, বিসিবির খোলন চলে বদলে দিতে কলম ছেড়ে এবার ব্যাটন ধরেছেন মাস্টারমাইন্ড ইসরাফিল খসরু।
এরপর একটা টুইস্টও আছে, ব্যারিস্টার রাশনা ইমাম। বিসিবির এই ডাইনামিক বোর্ডে নারী শক্তির প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার রাশনা ইমাম। প্রতিমন্ত্রীর স্ত্রী হিসেবে তার পরিচয় থাকলেও ক্রিকেট মাঠে যেখানে ব্যাট বলের লড়াই হয় সেখানে তার হাতে থাকবে রুল বুক। বিসিবির অন্ধকার গলি থেকে দুর্নীতির ভূত তাড়াতে এই লেডি জাস্টিস কতটা কার্যকর হবেন, তার লক্ষ্য একটাই, ক্লিন ইমেজ এবং টোটাল ট্রান্সপারেন্সি। ক্রিকেট একটা গেম অব আনসার্টেনিটি। তামিম ইকবালের এই নতুন টিম কি ক্লিন বোল্ড হয়ে যাবে রাজনীতির চাপে, নাকি জোর যার মুল্লুক তার প্রভাবটাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা হয়ে উঠবেন সত্যিকারের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর? তাজিন খন্দকার, ৭১। বাংলাদেশের ক্রিকেটের জন্য যতবার ত্রাতার ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন, তাকে ঠেলে সরিয়ে দেওয়ার জন্য যেন উঠে পড়ে লাগে বিভিন্ন মহল। তার কারণ একটাই, ক্রিকেটকে পুঁজি করে ব্যবসা আর ক্ষমতার চর্চা তামিম ইকবাল হতে দেবেন না। কিন্তু সেই তামিম অবশেষে অনেক নাটকীয়তার পর বিসিবি সভাপতির চেয়ারে পাতায় পাতায় ইতিহাস লিখে কলিজাওয়ালা খান এলেন এই পর্যায়ে। ইতিহাসের সেই পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখার চেষ্টা থাকছে রিপোর্টে। টাইমলাইনে চড়ে ফেরা যাক একটা প্রেস কনফারেন্সে। তামিম ইকবাল খান, সেই পরিচিত ক্যাপ, চোখে জল, ধরে আসা ভারী কণ্ঠ আর ঝুপঝুপ করে নেমে আসা স্টিল ক্যামেরার ফ্ল্যাশ। মাত্র ৩৪ বছর বয়স মিস্টার খান জানালেন ক্রিকেট থেকে যাচ্ছেন অবসরে। আরেকটা সিনারিও, বিশ্বকাপ খেলতে পারছেন না, রটানো হয়েছে তার ইনজুরির বানোয়াট গল্প। ফোন করে বলা হলো খেলতে হলে খেলো, ওপেন করতে পারবে না, কিংবা মিস করতে হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। তামিম মাথা নত করলেন না। ১.৫ যুগের অবিস্মরণীয় ক্যারিয়ার যার, মাথা সে নোয়ায় কিভাবে, তাই সরে দাঁড়ালেন, অনুরোধটুকু করলেন তাকে যেন কেউ ভুলে না যায়। আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করব, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যায় না। কিন্তু চাইলেই সবাইকে ভুলে যাওয়া যায় না। তামিম যেন নজরুলের লেখা সেই দুটি লাইন আওড়ালেন সবার অন্তরালে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। তামিমকে সত্যিই ভুলে যাওয়া গেল না, কারণ তো একটা নয়। এই তামিম ইকবাল খান বারবার লড়াইয়ের ময়দানে নেমেছেন ক্রিকেটের জন্য, না হয় ক্রিকেটারদের জন্য। প্রথমত তিনি দেশের ইতিহাসের সেরা ওপেনার, নামের পাশে ১৫,০০০-এর বেশি ইন্টারন্যাশনাল রান। তারপর তিনি দুর্দান্ত ক্যাপ্টেন। মাশরাফি বিন মুর্তজার রেখে যাওয়া ওয়ানডে দল তখন সারা দুনিয়ার কাছে সমীহ কুড়াচ্ছে, যেটার নেতৃত্বে তামিম ইকবাল খান। ওই দলটাকে উপমহাদেশের কন্ডিশনে হারায় সাধ্যকার। সেবার মানে ২০২৩-এর বিশ্বকাপ আয়োজক ভারত, চেনা কন্ডিশন, শুধু নিজেদের কাজটা করতে পারলে বাজিমাত হতেই পারত তামিমের দলে। কিন্তু বিশ্বকাপটা তাকে খেলতেই দেয়া হলো না। ক্যাপ্টেন সরে গেলেন, আর বাংলাদেশ ওয়ানডে দলটা হলো দিশেহারা। হাল ধরতে পারে এমন একজনের অভাবে। ক্রিকেট থেকে তামিমকে দূরে সরানোর চেষ্টা আরও বেশি ব্যর্থ হলো, কারণ তিনি যোগ দিলেন কমেন্ট্রি বক্সে। তার অ্যানালাইসিস সারা দুনিয়ার নজর কাড়ল। মনের দিক থেকে যে চ্যাম্পিয়ন, সে তো সবখানে সেরা হবেই। তবে ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের নিয়েও কাজ করতে চাইলেন তামিম ইকবাল, হয়ে উঠলেন ক্রীড়া সংগঠক। নির্বাচনের লড়াইয়ে গণতান্ত্রিক উপায়ে আসতে চাইলেন বোর্ডে, কিন্তু সেখানেও রাজনীতি আর ক্ষমতার জটিল ছক। তামিম সহ ক্লাব ক্রিকেটের সাথে জড়িতরা সরে যেতে বাধ্য হলেন সেই নির্বাচন থেকে। ভোট খেলা হলো, বিসিবিতে বাস্তবায়িত হলো দ্য ব্লুপ্রিন্ট অফ এলিটিজম। ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। কিন্তু তামিম তো শুধু একটা নাম নয়, এটা বরং একটা আইডিওলজি, যা সব সময় ক্রিকেটের পক্ষে, ক্রিকেটারদের পক্ষে লড়াইয়ের কথা বলে। হারিয়ে গিয়েও ফিরে ফিরে আসে ফিনিক্স পাখির মতো। কদিন আগেও ক্রিকেট পাড়ায় যার আনাগোনা ছিল খুব কম, সেই তামিম ঠিকই ফিরে এলেন, বসলেন সভাপতির চেয়ারে। বলা ভালো, তাকে বসানো হলো দেশের ক্রিকেট আর ক্রিকেটারদের বাঁচাতে। টাইগার ক্রিকেটও তামিমের মতো দুর্বল হয়ে ঘাসের কাছে নেমে আসে, কিন্তু ফুরিয়ে যায় না কখনোই। খালিদ জামিল, ৭১। ফুটবল পাড়ায় জোর গুঞ্জন, ১ মাসের জন্য আসা অনূর্ধ্ব-২০ দলের কোচ মার্ক কক্সের সাথে চুক্তি নবায়ন করবে না বাফুফে। যদিও এই কোচ এখনো বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন ২০৩৪ বিশ্বকাপের। তার মতে শুধু রোনান সুলিভানই নন, মালদ্বীপ থেকে যুব সাফ জিতে আসা ৪ থেকে ৫ জন ফুটবলার দ্রুতই সুযোগ পাবেন জাতীয় দলে। আর গেম টাইম না দিলেও আইরিশ কোচ জানিয়েছেন ইব্রাহিম নওয়াজ ভবিষ্যতে হবেন বাংলার ফুটবলের বড় তারকা। এছাড়া আরও নানা বিষয়ে শেখ আশিক কথা বলেছেন কক্সের সাথে। কোচ মার্ক কক্স, চ্যাম্পিয়ন দলের কোচ, আছেন আমার সঙ্গে। মাত্র এসেছেন 1 মাসের চুক্তিতে এবং এসেই দলকে চ্যাম্পিয়ন করেছেন। কোচ, ইউ জাস্ট কেম হিয়ার,
joined with the team and got the champion trophy. How was the feeling? To come over here with 2 days' notice, to only have মাত্র 2 দিনের নোটিসে এখানে আসা, স্কোয়াড চূড়ান্ত করার আগে কয়েকদিন প্রস্তুতির সময় পাওয়া এবং তার মাত্র 3 দিনের মধ্যেই আমাদের মালদ্বীপ যেতে হয়েছে। তাই খেলোয়াড়রা একে অপরকে ভালোভাবে চিনত না। কোচদের জন্য কাজটা কঠিন ছিল। আমরা একটি পরিবারের মতো এক হয়েছিলাম। আমরা সোশ্যাল মিডিয়ার সমালোচনাও ফলো করছিলাম। দেখছিলাম আমাকে নিয়ে, খেলোয়াড়দের নিয়ে এবং অন্যান্য কোচদের নিয়ে অনেক কথা লেখা হচ্ছিল। তবে ওসব বিষয়ে আমরা একদমই পাত্তা দেইনি। stronger, and the Bangladeshi spirit. The scenario is very clear. Here was a very short time. So was it enough to understand the circumstances of the team? We won, so obviously we did something right. If we'd have lost, we'd have reevaluated. But আমরা কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা যদি হেরে যেতাম তবে আরো অনেক কিছুই বলা হতো আমাদের নিয়ে। তবে আমাদের কথা ছিল একটাই, চ্যাম্পিয়ন হওয়া। now they've got that winning mentality. Do you see Ronan Sullivan in our national team? আমি বলবো 4 থেকে 5 জন খেলোয়াড়কে আমি খুব তাড়াতাড়ি জাতীয় দলে দেখতে পাচ্ছি। Would you please mention the names? Remember, I can mention them because it probably wouldn't be fair to the rest of them. আমি যদি তাদের নাম বলি তবে বাকিরা কষ্ট পাবে, আর সেই সিদ্ধান্তটা নেবে জাতীয় দলের কোচ। আমার কাজ হচ্ছে খেলোয়াড়দের ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত রাখা। এই খেলোয়াড়রাই হবে 2034 সালে সৌদি আরবে বিশ্বকাপে যাওয়া অস্ত্র। The World Cup in Saudi Arabia in 2034, where Bangladesh will be there. We seen Ibrahim Nawaz didn't get chance in the squad. What was the problem? Isn't he suitable for the team? I think we explained that to people, and I've had a word with Ibrahim. আমরা ফ্যানদের উদ্দেশ্যে আগেও বলেছি এবং আমি ইব্রাহিমের সাথে কথা বলেছি। খুব অল্প সময়ের নোটিসে তাকে আনা হয়েছে, যা দলের সাথে মানিয়ে নেয়ার জন্য যথেষ্ট ছিল না। আপনাকে খেলোয়াড়দের দলে ফিট রাখতে হবে। চিন্তার কিছু নেই, ইব্রাহিম আবার আসবেন। ভবিষ্যতে ইব্রাহিম বাংলাদেশের বড় তারকা হবে। আমার দলের 23 জনই সেরা খেলোয়াড়। Some didn't get a look in, some will get a look in next time. কথা বলছিলাম মার্ক কক্সের সঙ্গে, যিনি বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের কোচ এবং আসার পরে চ্যাম্পিয়ন হয়েছেন। তার কিছু আইডিওলজি আছে এবং যিনি বাংলাদেশে আসার পর বাংলাদেশকে বিশ্বকাপে নেয়ারও একটা স্বপ্ন দেখাচ্ছেন। রাস্তাটা অনেক লম্বা, পথটা অনেক কঠিন, তবে স্বপ্ন দেখতে নিশ্চয়ই বাধা নেই। শেখ আশিক, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।